आपके हाथ কোনো কথা শোনে না। তাড়াতাড়ি লেখা শুরু করো, তাড়াতাড়ি লেখো। এটা করে কোনো লাভ নেই, আমি পাপাকে এটা পাঠিয়েই দেবো ভিডিও। মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল ওই 10টার মতো। আমি গেছিলাম পড়তে, তো পড়তে থেকে এসে ভাবলাম চলো ব্লগটাকে স্টার্ট করে দিই। আজকে কিন্তু আমার সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে আমি সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি, বিকজ কালকে ছিল সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি উপোস করেছিলাম, সারাটা দিন কিছু খাওয়া হয়নি, মানে ফল প্রসাদ সাবু ছাড়া কিছুই খাইনি কালকে সারাটা দিন। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে একেবারে মানে স্নান করে পুজো দিয়ে একেবারে সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি। এদিকে বসিয়েছি আমি চা। এখন তো চা বানাবো বাবার জন্য, ঠাম্মার জন্য। হ্যাঁ করছি। সকালবেলা আমার প্রত্যেক দিনই প্রায় পড়ানো থাকে, তাই জন্য আর সকালবেলারই চাটা করা হয়ে ওঠে না বাবাকে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এসে দেখছি বাবার চা খাওয়া হয়নি, তাই ঝটপট তিনজনের জন্য আমি একটু চা বানিয়ে নিলাম। আর তাছাড়াও একটু ব্যস্ত থাকি, ঘরের সমস্ত কাজ করলেও কিছু কিছু কাজে তো ফাঁকি হয়েই যায়, যেহেতু সব দায়িত্বই আমি নিজের উপর নিয়ে নিয়েছি ঘরে। আর এদিকে দেখো চা হয়েও গেছে, বাবাকে দিয়ে আসতে যাচ্ছি। এদিকে বাবা বাইরের কাককে চা বিস্কুট খাওয়াতে গেছে। আর এদিকে দেখো আমার ভাইটা শুয়ে আছে। তোমরা তো জানোই ওর শরীরটা খুব একটা ভালো না, তো সারাদিন বেশিরভাগ টাইম শুয়েই থাকে। আর আমি ওকে এরকম একটু আদর করেই দিতে থাকি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই পাখাটা চালানো বলে ওর একটু ঠান্ডা লাগছিল, তাই গায়ে একটু চাদরটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো অনেক দিন ধরে না বাবার ঘরেরই বিছানা চাদরটা পাল্টানো হচ্ছিল না, তো আজ একটু পাল্টে দিচ্ছি। সারাদিন ঘরে টুকটাক কাজ করতে করতে কখন যে দিনটা কেটে যায় আমার সেটা বুঝতেই পারি না। আর নিজের জন্য যে একটু সেজেগুজে কোথাও বেরোবো বা নিজের জন্য যে কোথাও থাকবো, সেরকম সময়টাই থাকে না আমার কাছে। এই কাজবাজগুলো করে পড়াশোনা করে পড়াতে গিয়ে আমার দিনটা কিভাবে কেটে যায় চোখের নিমেষে সেটা বুঝতেই পারি না। আর আমার কিন্তু এটা বেশ ভালো লাগে, কারণ কী হয় বলো তো, যখন কোনো কাজবাজ থাকে না তখন যত খারাপ চিন্তাভাবনাগুলো মাথায় আসে, আর আমি একটু ইম্পালসিভ, যত উদ্ভট চিন্তাভাবনাগুলো করি, আমি একটু ওভার থিঙ্কিংও করি, মাঝে মাঝেই সেটা হয়। আর এই ওভার থিঙ্কিংয়ের জন্য আমি রোজ যে খুব একটা মেন্টালি ভালো থাকি সেটা নয়, বাট তোমাদের সাথে যে ভিডিও করলে না আমি বেশ একটা শান্তি পাই, আমার একটু মেন্টাল পিসটাও থাকে। তার জন্য আমি এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আর সারাদিন আমি যা যা করি সেটারই ভিডিও শেয়ার করি। তো দেখো প্রথমে ভেবেছিলাম এই চাদরটা পাতবো, কিন্তু তারপর ভাবলাম না, বাইরের ঘরে এই চাদরটা পাতবো না, চাদরটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, এটা ঘরের জন্যই ঠিক আছে। তারপরে এই চাদরটা পেতে দিলাম। আর তারপরে দেখো এটা হচ্ছে আমার বাবার পিটারা, মানে এটার মধ্যে আমার বাবার সমস্ত দরকারি জিনিসই রাখে। আর তারপর চলে এসেছে এদিকে রান্না বসাতে। আর রান্নায় আজকে ছিল ডাল, আজকে আমরা নিরামিষ খেয়েছি, তো এদিকে ডাল ছিল। আর এদিকে জাঙ্গুর জন্য খাবারটা সেদ্ধ হচ্ছিল, সবজি। তো এদিকে সব সেদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে চাঙ্গুর এখনকার নতুন খাবার, সেটা হচ্ছে এই রেনাল ফুড। ওকে যেহেতু ডাক্তার প্রোটিন জাতীয় কোনো কিছু দিতেই বারণ করে দিয়েছে, তো ওকে এই রেনাল ফুডটা দেওয়া হচ্ছে। আর এই রেনাল ফুডটা মানে ওর সমস্যার পেশেন্টদেরই এটাই হচ্ছে ফুড, তো এটা দেওয়া হচ্ছে। আর এটা একটু পরিমাণ মতোই দিতে হয়। তো এই যে 1.5 চামচ মতো দিয়ে দিলাম, তার মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। এটা যখন ফুলে উঠবে তখন এটাকে মেখে খাইয়ে দিতে হবে। আর এদিকে দেখো সমস্ত ওষুধ আমার, এই ওষুধের জায়গাটা না রোজ এলোমেলো হয়ে যায়। তার কারণ হচ্ছে রোজ ওকে ওষুধ খাওয়াতে হয়, আর রোজ এটা এলোমেলো হয়ে যায়। এলোমেলো হলে হয় কি, আমি ওষুধগুলোকে আর একসাথে খুঁজে পাই না। আর এদিকে দেখো ওর এই মাস্কটা, এটা কিনেছিলাম বাট এটা কোনো দরকারেই আসে না। ওটা একদিনের জন্যই লেগেছিল ওর গায়ে, যখন একটু স্প্রে করেছিলাম তখন। তাছাড়া ইঞ্জেকশন করতে ওর লাগে না, কারণ ও তো অ্যাগ্রেসিভ কুকুর নয়, তো ওর এগুলো লাগে না। কিন্তু তবুও যে কিনে রেখে দিয়েছি যদি কখনো দরকারে লেগে যায়। আর এটা এরকমই রয়েছে। তারপরে দেখো ফ্রিজের ওপরে না রোজ পরিষ্কার করি, তবুও কত নোংরা জমে যায়, কোথা থেকে এত নোংরা আসে সেটা বুঝতেই পারি না। তারপরে দেখো রান্নাবান্না করতে এসেছি, আর বললামই আজকে নিরামিষ রান্না করব। তো এদিকে রান্না করছিলাম পনিরের তরকারি, এদিকে পনির ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগে পনির খেতে। তোমাদের কার কার পনির খেতে ভালো লাগে বলো? আমাকে যদি সপ্তাহে রোজ পনির দেওয়া হয় আমি তো রোজ পনির খেতে পারি। আর আমার প্রচণ্ড পরিমাণে পনির খেতে ভালো লাগে। কি করব, একটু তো কোনো খাবারের টেস্ট থাকতে হবে। আগেও চিকেন খেতে ভালোবাসতাম, বাট এত পরিমাণে চিকেন খেয়ে ফেলেছি যে এখন আর চিকেনের প্রতি কোনো আসক্তিই নেই, চিকেনটা খেতে অতটাও ভালো লাগে না। তারপরে এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর তারপর দেখো বাবা এদিকে চাঙ্কুর সাথে শুয়ে আছে, চাঙ্কুকে আদর করে দিচ্ছে।
বাবারও মন মেজাজ খুব একটা ভালো থাকে না, রোজই জাঙ্কুর সাথে এরকম শুয়ে শুয়ে জাঙ্কুকে আদর করে আর ভাবে কবে ছেলেটা সুস্থ হয়ে যাবে পুরোপুরি। বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বাইরে চারিদিকে জল জমেছে, আর জল জমলে জাঙ্কুকে নিয়ে বেরোনো যে কতটা রিস্কের সেটা তোমাদের আর কি বলবো। তারপরেই পড়াতে চলে আসলাম। পচা ছেলে পড়াশোনা করে না, ম্যামের কথা শোনে না, লিখতে দিলে লেখে না, কিচ্ছু করে না। এই যে ভালো করে দেখে নাও পচা ছেলেটাকে, কোনো কথা শোনে না। তাড়াতাড়ি লেখা শুরু করো, তাড়াতাড়ি লেখো। এটা করে কোনো লাভ নেই, আমি পাপাকে এটা পাঠিয়েই দেবো ভিডিওটা, আমি এটা সবাইকে দেখাবো যে তুমি বাজে ছেলে হয়ে যাচ্ছ, কোনো পড়াশোনা করো না। এখনও ম্যামের কথা শুনছো না কিন্তু তুমি। খাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় লেখো দেখি। গ্রীষ্মর পরে কি? বাবা ডিজাইন কি? পেট কাটার মধ্যে নিশ্চয়। হ্যাঁ, তারপর পড়াতে থেকে এসেই চলে গেছিলাম জাগ্গুর জন্য ওষুধ আনতে, আর এদিকে দেখো এখন ওষুধ নিয়ে আমি টোটোতে বসে আছি। সো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।